আসসালামু আলাইকুম কলেজের ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ ঈদের আনন্দের পরপরই মনে করেন যে খেলা করতে চলে এসেছি, যে 10 নম্বর প্লেয়ার দেখাচ্ছি, ঠিক আছে? ঈদের পরপরই আমাদের একটা নাইট টুর্নামেন্ট আছে। এই টুর্নামেন্টে আমরা যাওয়ার জন্য প্রস্তুত। সবাই রেডি, মনে করেন যে আমাদের প্লেয়াররা সবাই জার্সি গাড়ি নিয়ে রেডি আছে। সো বন্ধুরা, সম্পূর্ণ খেলাটি আপনারা দেখতে থাকবেন। খুব সুন্দরভাবে খেলাটি আপনাদেরকে দেখাবো, একেবারে সুন্দরভাবে, ঠিক আছে? একটি ভিডিওর ভিতরেই আমাদের পুরো ম্যাচটি আমরা আপনাদেরকে উপভোগ করাবো। বিশেষ করে আমাদের যে ম্যাচটি হবে, আমাদের নিজেদের যে ম্যাচটি হবে, সেই ম্যাচটি আপনাদের আমি দেখাবো। কারণ 8টা দলের যে ফুল ম্যাচ, এটা তো দেখানো সম্ভব না। আমাদের ম্যাচটি আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। সো বন্ধুরা, এই যে আমরা গাড়িতে উঠে রওনা দিয়েছি। যদি অবশ্য রওনা দিয়েছি, আমাদের বেশি সময়ও লাগবে না, হয়তো গাড়িতে যাব। আমাদের গন্তব্য যেখানে বাসস্থান থেকে মনে করেন যে খেলার যে স্পটটি, ওটা মনে করেন যে 7 থেকে 8 কিলো, ঠিক আছে? 7 থেকে 8 কিলো, 7 কিলোর ভিতরেই হবে। 7 কিলোর ভিতরেই হবে। তো যাই হোক, আমরা স্থানে যেতে থাকি। চেষ্টা করব জেতার জন্য, কারণ নাইট টুর্নামেন্ট যেহেতু আমরা মিনি গোল নিয়মিতই খেলি, ঠিক আছে? আমাদের মাঠ আছে। অবশ্য অনেক ভিডিওতেই আপনাদেরকে আমি দেখাইছি যে আমরা যে ছোটো মাঠে খেলা করি। এই খেলার মাঠটি মনে করেন যে আপনাদের অনেকবারই দেখাইছি, এখানে লাইভ করছি, খেলা করছি, অনেকবারই আপনাদেরকে দেখাইছি। তো আমরা নিয়মিতই মনে করেন যে মিনি গোল খেলি, আমরা লং গোল বা বড় গোল খেলতে পারি না, কারণ মাঠটা অনেক ছোটো, সাইডে কাটাকুটি, পাশে বাড়িঘর, এই জন্য আমাদের মাঠে আমরা বড় গোল খেলতে পারি না। যাই হোক, নিয়মিত আমরা মিনি গোল খেলি, যা শর্ট গোল যাকে বলে, সেটা খেলায় আমরা যথেষ্ট পারদর্শী বা মনে করি। এই কারণে মিনি গোলের টাই এটা আমরা নিয়েছি। অবশ্য বড় গোলের টাইও আমরা নিই। যাই হোক, মনে ধরলে খেলা করি, ঠিক আছে? আর অনেক জায়গায় হয়তো বাইরে খেলতে যাওয়া পরে আপনাদেরকে দেখাই। তো সব বন্ধুরা, আমরা যেতে থাকি, দেখা যাক কত দূর যায়। আসলে ভিডিওটি মনে করেন যে অনেক লং, ঠিক আছে? যেহেতু এই যে চলে আসছি আমরা গেটের, ঠিক আছে? গেটে চলে আসছি, খেলার গেটে। দেখুন কত সুন্দর, এই যে স্পটটি দেখছেন, কত সুন্দর লাইটিং করছে। আসলে নাইট টুর্নামেন্ট যেহেতু, এই কারণে সুন্দরভাবে লাইটিং করছে এরা। এদের আসলে ধন্যবাদ না দিয়ে পারি না, কারণ যেহেতু নাইট টুর্নামেন্টের আয়োজন একটা করছে ঈদের পরপরই, ঈদের আনন্দের সাথেই, তাই এদেরকে আসলে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন মাঠটি সুন্দরভাবে সাজিয়েছে, ঠিক আছে? কিন্তু সমস্যা একটা আছে যে কর্নারের সাইডে গাছ, এই যে এখানে গাছ আছে কর্নারের সাইডে, কিন্তু মাঠটা বেশি একটা পছন্দ হয়নি। মাঠে সম্পূর্ণ খোয়া, ঠিক আছে? কারণ এই যে খোয়ার ভিতরে খেলা করা আসলে যে এতটা কষ্টকর, কঠিন, সেটা আসলে বলার বাইরে। কারণ খালি পায়ে সেহেতু ফুটবল খেলা খালি পায়ে খোয়ার ভিতরে খুব কষ্টকর, পা মাথা কেনা কেটে কুটে যায়। তো যাই হোক, একবার যেহেতু নাইট টুর্নামেন্ট, এখান থেকে তো আর ফিরে যাওয়া যায় না, কারণ বিবেকটাও তো করতে হয়। এখান থেকে যেহেতু যদি আমরা ফিরে যাই, তো মনে করেন তাদের তো আসলে একটা বড় সমস্যা, কারণ এই রাত্রে তারা টাই বা আরেকজনের কাছে, কাদের কাছে বেচবে। এই কারণে হিসাব কিতাব করে, যাই হোক, আমরা খেলাটি চালু করতেছি। প্রায় সেন্টারের পথে খেলাটি আপনারা উপভোগ করতে থাকুন। আম্পায়ার সাহেব যে বলে দিচ্ছেন, হয়তো তার জার্সির একটু সমস্যা হইতে পারে, কারণ আমাদের দলের যে জার্সিটা আছে, এটা প্রায় সাদা। এ কারণে বিপক্ষ টিমের গোলকির যে জার্সিটা, এটা সাদা। এই কারণে রেফারি সাহেব উনি বলছেন যে তার জার্সিটা চেঞ্জ করার জন্য। উনি আসলে জার্সিটা চেঞ্জ করে আসবেন। এই যে সেন্টার শুরু হয়ে গেছে, ঠিক আছে?
খেলাটার একটু অনেক লংয়ের খেলা, এই কারণে খেলাটা একটু গতি বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? কারণ 16 থেকে 20 মিনিট মনে করেন যে হয়েছিল, এই কারণে একটু গতি বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদের খেলাটি সম্পূর্ণ দেখতে সুবিধা হয়। তো যাই হোক, আমাদের টিমের প্লেয়ারদের কাছে যখন বল থাকবে আমি অবশ্যই ধারাভাষ্যকারের মতন কথা বলবো। এই যে আমাদের গোলকি ইমন থেকে রহিম থেকে মারছেন, বিপক্ষ টিমের প্লেয়ারের পায়ে লেগে সরাসরি বলটি সীমানার বাইরে। 5 নম্বর প্লেয়ার ডিফেন্ডার রহিম, তিনি আসলে ব্যাকশট মারার জন্য প্রস্তুত। বলটি আসলে মাঠের বাইরে চলে গেছে, বলের দুর্যোগ কারণে নাইট খেলা আর মিনি গোল সেহেতু মনে করেন যে জোরে জোরে শট মারা যায় না। মিনি গোলের একটা নির্দিষ্ট শটের একটা আছে যে বলটি মানে গাছে বেঁধে গিয়েছে, হ্যাঁ বলটি গাছের মাথায় বেঁধে গিয়েছিল। আর যা বলতেছিলাম, মিনি গোলের একটা নির্দিষ্ট শটের একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা হলো বলটি যদি শটের সময় মাথার উপর দিয়ে যায়, ওই যে রেফারি সাহেব বলতেছে মাথার উপর দিয়ে যদি যায় তাহলে সেটা ফাউল করা হয়। কারণ এখানে অবশ্য সেরকম কোনো ফাউলের নির্দেশনা দেয়নি, এই কারণে উল্টোপাল্টা মার হচ্ছে। গোলকি ইমন থেকে মিড ও আমাদের গোলকির এখানে একটু চাপ ছিল। অবশ্য মাঠের ভিতরে আমিও আছি, দেখা যাচ্ছিল, এক ঝলক দেখতে পেয়েছি জার্সি নাম্বার যে রহিম আউট করার জন্য প্রস্তুত। আবার বলটি মাঠের বাইরে চলে গেল। আসলে রাত্রেবেলা খেলা তো একটু সমস্যা হচ্ছে, সব দিকে একটু আপনাদেরকে দেখাই। মাঠে অনেক দর্শক আছে, ভরপুর দর্শক, ঠিক আছে? যেহেতু নাইট টুর্নামেন্ট, অনেক দর্শক আছে। আর এটা একটা মাদ্রাসার মাঠ, ঠিক আছে? মুসলিমনগর মাদ্রাসার মাঠ। এখানে বেশ ভালোই খেলা হয়। আমরা আসলে প্রথম এখানে একবার মনে করেন যে শর্ট বাউন্ডারি ক্রিকেটের একটা খেলা হয়েছিল। আমি আসলে দূর থেকে প্লেয়ার দেখতে পাচ্ছি না, এই জন্য নামগুলো একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আপনারা প্লে করতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি মজা পাবেন, ঠিক আছে? অবশ্য শেষের দিকে মনে করেন যে এমন একটা পরিস্থিতি, কোনো গোল নাই, ঠিক আছে? মিনি গোল যেহেতু কোনো গোল নাই, তো পেনাল্টির একটা আশঙ্কা থাকতে পারে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, শেষে কি হয় কি না হয় আপনারা অবশ্যই দেখতে পারবেন। ওখানে দেখা যাচ্ছে 8 নম্বর প্লেয়ার বলটি যাই সেভ করছেন, বলটি সরাসরি মাঠের বাইরে। খেলাটি আসলে রাত্রেবেলায় আরও খোয়াযুক্ত মাঠ, এখানে একটু সমস্যা হবেই, ঠিক আছে? আর যেহেতু মাঠ খারাপ, সেহেতু খেলাটি একটু দেখে শুনেই করা লাগবে। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে বিনোদন দেওয়াই আমার কাজ, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য এইসব কিছু ওপেন করা। এই খেলাটা এই রাত্রেবেলা ভিডিও করা আসলে খুব কষ্টের একটা বিষয়, বুঝছেন? এখন রাত্র প্রায় 10টা-11টা বাজে, এই সময় চলে আসছি এখানে খেলা করে ভিডিও করার জন্য। খেলা তো করতেছি, বরং ভিডিও করতেছি, ঠিক আছে? খেলাটি আসলে ক্যামেরার মধ্যে করতেছি। ও মাই গড, একটা ভালো একটা শট ছিল, যেহেতু আউটশটের একটু, কারণ মিনি গোল তো, যে গোলকের আশপাশটা যদি পাওয়া যায় তো আউটশটের একটু গতিটা বেশি হয়। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অবশ্য ভিডিওটা একটু যেহেতু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি,
হয়তো তো বেশি সময় যাবে না, 12 থেকে 13 মিনিট, তার বেশি যাবে না। রহিম থেকে তামিম, বলটি সরাসরি মাঠের বাইরে। আবারও রহিম, 5 নম্বর প্লেয়ার, 5 নম্বর জার্সিধারী প্লেয়ার, আবারও মাঠের বাইরে, কারণ বিপক্ষ টিমের প্লেয়ার তিনি প্রস্তুত ছিলেন বলটি যাতে ওই পাশে না যায়। সো বন্ধুরা, খেলা প্রায় শেষের পথে, আপনারা দেখতে থাকুন। খেলা প্রায় শেষের পথে, ঠিক আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গোল এখনও একটাও হয়নি। গোল মনে করেন যে 0-0, ঠিক আছে। আমাদের টিমের ও 0, ওদের টিমের ও 0। কেউ এখনও তেমন কোনো আক্রমণাত্মক অ্যাকশান করতে পারেনি, কারণ এই মাঠে মিনি গোলের যে শট, আসলে ছোটো মাঠ তো, মনে করেন যে একটা ম্যান কাটিয়ে বল নিয়ে যেতে যেতেই মনে করেন যে 2টা ম্যান চলে আসে, কারণ মাঠ ছোট, এই কারণে বলটি মনে করেন যে বেশ একটা করা যায় না, কারণ যে প্লেয়ার 7 জন করে প্লেয়ার খেলায়, 7 জন না, সরি ভুল, 6 জন করে প্লেয়ারের ভিতরে এই অল্প মাঠে মনে করেন যে সবাই ছোটে, ঠিক আছে। আর যেহেতু এই ছোটো মাঠ, 15 মিনিট করে খেলায় এই ছোটো মাঠে কেউ মনে করেন যে দাঁড়িয়ে থাকে না, সবাই ছুটে খেলা করে। এই যে বন্ধুরা, খেলা মনে করেন যে প্রায় শেষ। এবার আসছি পেনাল্টিতে, ঠিক আছে। গোল একটাও হয়নি। ওই যে কমিটির লোকজন, ওনারা পেনাল্টি কে মারবে তাদের নাম লিস্ট করতেছেন। সো বন্ধুরা, সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি। প্রায় শেষের পথে আমরা চলে আসছি, আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে খেলাটি উপভোগ করাবো। এই যে প্রথম পেনাল্টি মারছেন ওনাদের প্লেয়ার, বারে লাগছে, ঠিক আছে। এই যে আমাদের এবারে 5 নম্বর জার্সিধারী প্লেয়ার রহিম পেনাল্টি মারার জন্য প্রস্তুত। এখন দেখা যাক কি হয়, আপনারা অবশ্যই দেখতে থাকুন। ও মাই গড, যেহেতু নিজের প্লেয়ার, কষ্ট তো লাগবেই, ঠিক আছে। নিজেদের টিম, নিজেদের প্লেয়ার। এবার দেখা যাক ওরা গোল দিয়ে দিয়েছে। তারা 2টা মারছে, একটা গোল হয়েছে। আমরা 2টা মারতেছি। ও শোলেস শট। যাই হোক, আমাদের 8 নম্বর প্লেয়ার মারছে, গোল হয়নি। তারা মারছে, গোল হয়ে গেছে। খেলাটি মনে করেন যে এখানেই শেষ, ঠিক আছে। কারণ 3টা পেনাল্টি, যেহেতু আমরা পেনাল্টিতে হেরে গেলাম, কি দুঃখ। পেনাল্টিতে হেরে মনে করেন যে মন খুব খারাপ, ঠিক আছে। চোখও মুছতে হয়, কানও মুছতে হয়, ঠিক আছে। চোখ কান সবই মুছতে হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।